ভাঙড়ে ফের বিতর্কের কেন্দ্র। অভিযোগ উঠেছে এলাকার শাসক দলের নেতাদের মদতে চলছে অনলাইন ক্যাসিনো জুয়া, আর সেই অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ভাঙড়ের হাতিশালা 6 লেনের ধারে টালির ঘরে প্রতিদিনই ভিড় জমছে। স্কুল পড়ুয়া থেকে বেকার যুবক সবাই মতো লটারির নামে অনলাইন ক্যাসিনো জুয়ার নেশায়। কেউ বাজারের টাকা খুইয়ে সর্বশান্ত, কেউ আবার টিফিনের টাকা ঢালছেন এই ডিজিটাল জুয়ার ফাঁদে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে সফটওয়্যার ভাড়া নিয়ে চলছে এই বেআইনি জুয়ার ব্যবসা। বছর কয়েক আগে পুলিশ একবার অভিযান চালিয়ে কিছু কম্পিউটার বাজেয়াপ্ত করলেও ফের শুরু হয়েছে এই অবৈধ আসর। প্রশাসনের চোখের সামনে কিভাবে এমন জুয়া চলছে সেই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ তুলেছেন, অলরেডি এআরএস একবার সেখানে অভিযান চালিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে, তার ভিডিও ফুটেজের সত্যতা এখনো যাচাই করিনি। তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব। এর আগে কলকাতা পুলিশের সিপি স্যারের কাছে বেশ কয়েকটা বিষয়ে কমপ্লেন করেছিলাম। কাজ হয়েছিল যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় এই গাঁজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে। তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল, আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে। সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্রছায়া থেকে তৃণমূলের তাবড় নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে, আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট ওগুলো বন্ধ না করে আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো। সেখানে না হলে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবো। তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে, কারণ এগুলো মেনে নেওয়া যায় না। আরে মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল, যা কামাচ্ছে সন্ধ্যাবেলায় গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে। অন্যদিকে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এই অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করেন, যে কজন জুয়া চালাচ্ছে সব কথা ওই ভণ্ডর লোক, সবকটাই ওই ভণ্ডর লোক। নিজের চরিত্রকে ঠিক করে অন্যকে দোষ দেবে। নিজের লোকজন কি করছে আগে দেখুন। কারোর নামে এআই পিকচার করে পোস্ট করছে, কারোকে যারা সন্তান বলে গালাগালি করছে, কারোর কলা গাছের বাগান রাতের অন্ধকারে কেটে দিচ্ছে, কারোর লম্বু গাছের বাগান আজকে রাত্রি কেটে দিয়েছে। এরপরে লজ্জা করে না এই ধরনের কথাবার্তা বলতে? আমরা পারি অনেক কিছু, কিন্তু আমরা করবো না। আমরা ভাঙড়ের মানুষের কাছে এই বিচারটা দিচ্ছি, এই বিচারটা ভাঙড়ের মানুষ করবে। যে আজকে তৃণমূল কংগ্রেসের মিটিং আসার জন্য চোরের মতো ডাকাতির মতো রাত 2টোর সময় কারোর কলা গাছ কেটে দেওয়া, কারোর লম্বু গাছ কেটে লক্ষ লক্ষ টাকা ক্ষতি করা, এটা একটা কাপুরুষের কাজ বলে আমি আপনাদের মনে করি। এদিকে অনলাইন জুয়ার এই প্রসার এবং রাজনৈতিক দোষারোপ পাল্টা দোষারোপে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এখন দেখার প্রশাসন কবে নড়ে চড়ে বসে এবং সত্যিই বন্ধ হয় কিনা ভাঙড়ের এই ডিজিটাল জুয়ার সাম্রাজ্য। ব্যুরো রিপোর্ট, টাইমলেস ডিপিকশন নিউজ।